তোমাকে আজকে কি যে সুন্দর লাগতেছে, তুমি যদি এটা জানতা তুমি এখানে আসতাই না। কই যেতাম? তুই সোজা মিস ইউনিভার্স কম্পিটিশনে চলে যেতা আর সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতা। ও শিট, আজকে আমি শেষ। Here's the baby, আশিক তুমি এখানে? আরে এই মেয়েকে, এই মেয়ে তোমার সাথে এইভাবে কথা বলতেছে কেন? আশিক, এই মেয়েকে? ইয়ে, এক মিনিট। এই মেয়ে কি? হ্যাঁ, রেস্টুরেন্টে নিয়ে খাইতেছ কে? আরে আমার বোন। বোন? এই তুমি বোন কোত্থেকে আসছো? আরে আমার আপন বোন না, কিন্তু আমার আপন বোনের চেয়ে বেশি আমার আপন বড় খালাতো বোন, আমার চেয়ে বয়সে বড় তো। আর সে তো বিবাহিতা, তার হাজব্যান্ড আমাকে রিকোয়েস্ট করে বলছে যাতে ওকে নিয়ে আমি ঘুরতে আসছি। তুমি জানো, ওর কথা শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে। কি হয়েছে ওনার? ডাক্তার বলছে ওনার নাকি বাচ্চা হবে না, এই জন্য তো ঘুরতে নিয়ে আসছি। ওনার বাচ্চা হবে না, তুমি ঘুরতে নিয়ে আসছো কেন? হাজবেন্ড ঘুরতে পারে না? হাজব্যান্ড তো পারে না, সে তো অস্ট্রেলিয়া থাকে, সময় দিতে পারে না, এই জন্যই তো আমি নিয়ে আসছি। ও হ্যাঁ। আরে আরে বলতেছো এখন, তুমি আমাকে সন্দেহ করতেছো, আমি খুবই কষ্ট পাইলাম। তুমি কিভাবে আমাকে সন্দেহ করতে পারো? আমি তোমাকে চিট করবো এই কথাটা তোমার মাথায় কিভাবে আসলো? আমি খুবই কষ্ট পাইছি। জান বুঝি নাই, জান সরি, বুঝি নাই একদম, সরি। শোনো, তুমি যে আমার গার্লফ্রেন্ড, আপাকে কিন্তু সেটা বলা যাবে না। যদি আমাকে বলে দেয় সর্বনাশ হয়ে যাবে। তাহলে কি বলবো? বলবো যে আমি তোমাকে চিনি না। আরে যার, উনি দেখছেন আমি কিভাবে তোমার সাথে রিয়াক্ট করছি, কিন্তু বুঝে যাবে। ও কি বলবো, এটা বুঝতে পাইছি। কি তুমি বলবা কি আমি তোমার বেস্ট ফ্রেন্ড? ও, এটা ভালো। আচ্ছা, আমি একটু কথা বলে আসছি। এখানে দাঁড়াই না। What's wrong with you? এই মেয়ে তোমার সাথে এভাবে রিয়াক্ট করতেছে কেন? তোমার সাথে আস্তে কথা বলো। তুমি জানো এই মেয়েকে? না, জানি না। কে? এই মেয়ে আমার বোন, আমার আপন বড় খালাতো বোন। এই মেয়ে যদি জানে যে তুমি আমার গার্লফ্রেন্ড, সে তো আমার আব্বুকে বলে দিবে। আমার আব্বু যে কত রাগে তুমি জানো না? জানি না। জানো না, আমার আব্বু ভয়ঙ্কর রাগে। সে যদি জানে যে আমার গার্লফ্রেন্ড আছে, আমাকে গুলি করে মেরে দিবে। এই জন্য তাকে বলছি কি যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ডাক দাও না, তোকে পরিচয় করাই দাও। পরিচয় করে দেবো না? হাই আপু, কেমন আছেন? আশিক তো আপনার কথা অনেক বলে। আপু ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আপনার কথা সারাক্ষণ আশিক বলতে থাকে। চিন্তা করেন না, আল্লাহ আছে উপরে, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আপু ছোট একটা বাচ্চারই তো ব্যাপার, দেখবেন চেষ্টা করতে থাকেন, হয়ে যাবে। বাচ্চা চেষ্টা কর। এই শুধু তোমরা গল্প করতেছো, আমাকে তো গল্প করতেই দিলা না। আমি গল্প করবো না? আমি কি তোমাদের বোন নাকি? একজন আমার বোন আর একজন আমার বেস্ট ফ্রেন্ড, আমি গল্প করবো না? একটা কাজ করি, চলো খাবার অর্ডার করি, খেতে খেতে গল্প করি। না না, আপনারা খান, আমি আরেকদিন বসবো, আমি আসি। সেটাই ভালো হয়। চলো আগে দিয়ে আসি। আপু আপনি কিন্তু একদম মন খারাপ করবেন না, আমি আপনার কষ্টটা বুঝতেছি। বাচ্চা চলে আসবে, সমস্যা নেই। বাচ্চা কেন? এই বাচ্চার কথা শুনে একটা জোক মনে পড়ে গেছে। কি জোক? কি যে মজার জোকটা, আমি হাতি আটকে রাখতে পারতেছি না। একটা হাতি গর্তে পড়ে গেছে, তারপরে গর্ত থেকে উঠতে পারতেছিল না। দেখো ভুলে গেছি। চলো আরেকদিন বলবে, আগে দিয়ে আসি, চলো। আসি। হ্যাঁ, আল্লাহ, বেঁচে গেছি। বেঁচে গেছো মানে? হ্যাঁ, এখন না তো, আজকে সকালে আসতে গিয়ে হঠাৎ করে রিক্সার পেছন থেকে একটা ট্রাক এসে দুম করে মারা দিচ্ছে। রিক্সা গিয়ে দুমড়ায় মুচড়ায় একদম 3 হাত দূরে গিয়ে পড়ছে। ওই গড, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক থাকবো, আমার রিক্সা না তো, আমার পেছনে যে রিক্সা, সেই রিক্সাকে মেরে দিচ্ছে। এই জন্যই তো বললাম যে বেঁচে গেছি। আরে চল চল চল, তোমাকে রিক্সা করে দেখ। রিক্সা করে দেখ। আচ্ছা আমি চল, হেঁটেই যাই। ঠিক চলে আসছে। চলে আসছে, আসো আসো আসো।
হাসান ভাই কেমন আছেন? আছি, ভালো আছে। সাইন করে দেন। তা আশিক, তোর কি অবস্থা? ফ্রেম ভালো চলতেছেন? হ্যাঁ, একসাথে যে দুগা ফ্রেম চলতেছে, এগুলোর ভালোবাসার কি খবর? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনার দোয়ায় সব ঠিকঠাক চলতেছে। আইনি দোয়া করিনি, এসব ফালতু কামে আই দোয়া করি না। একসাথে দুগা মায়ের লগে ফ্রেম করবা, ভালোবাসা করবা, আর আই আসান দোয়া করবো, এইসব ফালতু কাজ আই করি না। আপনি বিয়ে করছেন? করছি, 6 বছর হয়ে গেছে। আই একমাত্র তোমার বাবিরে ভালোবাসি, আর কোনো মায়ের দিকে রেনিও তাকাই না। আপনার বাচ্চা কাচ্চা কয়েছেন? আছে দুগা বাচ্চা, একগার নাম অতুল, একগার নাম রাতুল, এবং দুনুগা আর কলজার টুকরা। আপনি কি অতুলকে বেশি ভালোবাসেন নাকি রাতুলকে বেশি ভালোবাসেন? কিলে আয় দুনুগারে এক সমান ভালোবাসি। এই যে আপনি দুইজনকে যে সমানভাবে ভালোবাসেন, ওরা দুইজন সেটা জানে? চিটেড ফিল করে না? তুই কি হাগলই গেছেন? কি উল্টাপাল্টা কথা বলতেছে বলো সাই? আপনি যদি আপনার দুই ছেলেকে সমানভাবে ভালোবাসতে পারেন, আমি আমার দুই গার্লফ্রেন্ডকে সমানভাবে ভালোবাসতে পারবো না কেন? সমস্যা কি? আমি কোনো দোষ দেখি না। তুমি ভাইয়া কি এর লগে কি মিলাইতেছ আই তো বুঝতেছি না। আমি ঠিক টাইম মিলাইতেছি ভাই। একজন মানুষ দুজন মানুষকে ভালোবাসতে পারে। আপনি দুজন মানুষকে ভালোবাসতেছেন, আমিও দুজন মানুষকে ভালোবাসতেছি, সমস্যা কোথায়? আমার গার্লফ্রেন্ডটা খুশি, আমি দুজনকে ছাড়া বাঁচবো না। দুজন হচ্ছে আমার ট্রু লাভ। মনে রে, তোমার লয়ে কথায় হাইতাম না। তুমি সব সময় কথায় আর কাছ থেকে জিতে যাও, বুঝছো নি? তবে বোনা, যেদিন দরা খাইবা দুই মাইয়ের কাছে, সেদিন কি কইবা তুমি, এটা কিন্তু সাজাই রাখ, বুঝছো নি? আমারটা আমি বুঝতেছি, আপনি দেখেন কাজ করেন। দুগা যখন হিটা লাগাইব হিসেবে টেরাইব। হ্যালো, এই কি করতেছো? এই তো অফিস থেকে বের হলাম, বাসায় যাচ্ছি। শুনো না, আজকে না বাসা ফাঁকা, বাসায় কেউ নাই। আব্বু আম্মু বিয়ের দাওয়াত খাইতে গেছে, আসতে অনেক সময় লাগবে। কি বলো, বাসা পুরো ফাঁকা? শোনো, সাবধানে থেকো। আর কেউ যদি দরজায় নক করে বা কলিং বেল দেয়, দরজা খুলবা না একদম। আগে বুঝে নিবা, শুনে নিবা কি আসছে, তারপরে এখন তো দেশে চোর ডাকাত ভরে গেছে, বলা তো যায় না। তুমি একা মেয়ে মানুষ, কখন কি হয়ে যায়। আর ইউ ম্যাড? বুঝতেছো না, বাসা একদম ফাঁকা, বাসায় কেউ নাই। আশিক, আরে তুমি তো এখন বললা তুমি বাসায় আছো, বাসা ফাঁকা হয় কিভাবে? আরে বাবা, বাসায় আমি আছি, কিন্তু আমি ছাড়া তো কেউ নাই। ও, তুমি একা? তাহলে আমি আসি বাসায়। বুদ্ধু, আমি তো এতক্ষণ ধরে এটাই বলতেছি, আমার এতক্ষণ লাগে বুঝতে। তাড়াতাড়ি আসো, কুইক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, বাই। এই খালি 7 নম্বর, 7 নম্বর, 7 নম্বর, চলো মারাই দিব। হ্যালো, এই শোনো না, আমার বাসা না একদম ফাঁকা, বাসায় কেউ নাই। আব্বু ছোটটাকে নিয়ে ডাক্তার কাছে গেছে, তুমি চলে আসো না এক্ষুনি প্লিজ। ও শিট, আজকে তোমার বাসাও খালি হওয়া লাগলো? ওয়েট আ মিনিট, আমার বাসাও ফাঁকা মানে? অন্য কার বাসা ফাঁকা? ঠিক সত্যি করে বলো। ওই যে আছে না, আমার ফ্রেন্ড তন্ময়ের বাসা খালি। এই জন্য আমরা সব ফ্রেন্ডরা ভাবছি যে আজকে ওই বাসায় আড্ডা দিব। এখন সব ফ্রেন্ড ওই বাসায় যাচ্ছি, এই জন্য বললাম আর কি। বাবু, তোমার কাছে আমি আগে নাকি তোমার ফ্রেন্ড আগে? অবশ্যই তুমি আগে। দুনিয়া একদিকে আর তুমি একদিকে, এটা কোনো প্রশ্ন করলো তুমি? তাহলে সোজা তুমি আমার বাসায় চলে আসবা, ঠিক আছে? আর যদি এখানে না এসে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় যাও, তাহলে কিন্তু আজকে তোমার খবর আছে বলে দিলাম। আরে এক্ষুনি চলে আসতেছি। এই মামা, 4 নম্বর চলো। আপনি না পারলেন 7 নাম্বার পাইবেন? আরে এখন 4 নম্বর যাবো, চলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো জান, কত দূর তুমি? আর কত সময় লাগবে? জান, একটা তো সমস্যা হয়ে গেছে, খুব ইমার্জেন্সি, বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আরে আমাদের বিয়ে আছে না, ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না তন্ময়, ওর তো বিশাল বিপদ হয়ে গেছে। ও করছে কি, একটা বড় অ্যাক্সিডেন্ট করে ফেলছে। এখন ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে, আমার তো সেখানে যাওয়া লাগবে। ও মাই গড,
কি বলতেছো, তন্ময় ভাই অ্যাক্সিডেন্ট করছে? আচ্ছা কোন হসপিটালে, আমাকে অ্যাড্রেসটা দাও, আমি এক্ষুনি চলে আসতেছি। না না, ইয়ে তোমার আসতে হবে না, তুমি আসবে কেন? বড় কিছু না, ছোটখাটো অ্যাক্সিডেন্ট। না না, আসতে হবে, তন্ময় ভাই অ্যাক্সিডেন্ট করছে। তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আর না না, আসতে হবে না। ও হয়েছে কি, আমি ভাবছি যে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে শুনলাম কি ও নাকি ওই রিক্সা থেকে পড়ে গিয়ে নাকি পা ছিলে গেছে, হসপিটাল নিয়েছিল, বলছিল নর্মাল কিছু, এই জন্য এখন আবার বাসায় পাঠিয়ে দিচ্ছে, যাওয়া লাগবে না। ও তুমি না গেলে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। তুমি তাহলে চলে আসো বাসায় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতেছি দিনে। ওকে বেবি, ফাস্ট। এই ভাই, 7 নম্বরে চলেন, রিক্সা ঘুরেন, 7 নম্বরে চলেন। আপনি না 4 নম্বরে যাবেন বললেন? ভাই সমস্যা আছে, আমার 7 নম্বরে যাইতে হবে, ঘুরান তো। কি ঝামেলায় পড়লাম। হ্যালো কই তুমি, এত দেরি হচ্ছে কেন? আমি তো কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বেবি, আজকে তো আসতে পারবো না, একটা ঝামেলা হয়ে গেছে। বস আমাকে অফিস থেকে ফোন করে বলছে এক্ষুনি যাইতে হবে, জরুরি কাজ নাকি। জানতাম, জানো আমি না একদম এক্স্যাক্টলি জানতাম যে এরকম কিছু একটাই হবে। তোমার লাইফে তো আমার কোনো প্রায়োরিটি নেই, তোমার লাইফে তো অফিসই সব। আমার এখানে আসবা কেন, তাই না? যাও অফিসেই যাও। আরে এইভাবে বলছো কেন? কাজ করাটা জরুরি না বলো? না অবশ্যই থাকতে পারে, কেন থাকতে পারবে না? অফিসের দুনিয়ার সব কাজ তো তোমার। তবে এতটাও অফিসের কাজ জরুরি না যে তুমি তোমার গার্লফ্রেন্ডকেই প্রায়োরিটি দিবা না, গার্লফ্রেন্ডের জন্য তোমার কোনো সময় থাকবে না। এই জিনিসটা না বহুবার হয়েছে। দ্যাটস দ্য রিজন আমি কথাগুলো বলতেছি। আমার মনে হয় কি তোমার হচ্ছে একটা ডিসিশন নেওয়া দরকার, হয় আমি, আদারওয়াইজ তোমার অফিস। কি বলছো তুমি সব? একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কি বুঝবো আমি, কতবার বুঝবো? সব সময় তুমি এরকম করে আসতেছো। আজকে যদি তুমি অফিসে যাও না, একেবারের জন্য অফিসে যাবা, আমাকে আর ফোনও দিবা না, আমার সাথে তোমার ব্রেকআপ। না না না, প্লিজ 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 প্লিজ, ব্রেকআপ করো না, ব্রেকআপ করো না বেবি। আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। দাঁড়াও, তুমি ফোনটা রাখো, আমি আসতেছি। আচ্ছা আসো। এই মামা, ঘুরান তো, ঘুরান, 4 নম্বরে যাবো। কি? 4 নম্বরে চলো। এই মেয়ে, এটা কি ইঞ্জিনের গাড়ি পাইছেন? এটা পাও দিয়ে চালাইতে হয়। আপনি একবার 4 নাম্বার, একবার 7 নাম্বার, আপনি পাইছেন নাকি? আপনি মরিক্সে নামেন। আরে ভাই একটু সমস্যা হয়েছে, এখন আবার 4 নম্বরে যাইতে হবে, চলেন না। আরে ভাই, আপনি নাম তো কিছু নামেন। আপনি কইলাম তো 4 নাম্বার 5 নাম্বার আমি যাবো না, আপনার মতো প্যাসেঞ্জার লাগবে না, আপনি নামেন। এরকম ব্যবহার করেন কেন আপনি? আপনি যেই কাজ সেই কাজটা ঠিক মতো করবেন না। কত হয়েছে ভাড়া, কত হয়েছে? আপনার ভালো লাগবে না। এই ভালো লাগবে না মানে? এই ভাড়া নিয়ে যাও। এই দাঁড়াও, ভাড়া নিয়ে যাও। এনো, গেলাম না তোমার রিক্সা, অসুবিধা কি? আর রিক্সা যাবে না নাকি? ফালতু, এই জন্য তোমরা সারা জীবনে শুধু রিক্সা চালাই যাবো। হ্যালো, আর কতক্ষণ? আসতে টাইম লাগবে, অনেক জ্যাম, সামনে পিছে 2 সাইডে রিক্সা জ্যাম লেগে আছে। আরে বাবা তাড়াতাড়ি আসো, আব্বু চলে আসবে তো, তারপর বুঝতেছো কি হবে। চলে আসলে তাহলে আর গিয়ে লাভ কি? আসলে না আসে। না না আসো। ঠিক আছে, আসতেছি। হ্যালো, কই তুমি? এই তো কাছাকাছি চলে আসছি, আর 10 মিনিট লাগবে। তোমার আর আসতে হবে না, আব্বু ফোন দিছিল, ওরা চলে আসতেছে। তুমি এত দেরি কেন করলে আজকে? যাও, তুমি তোমার কাজেই যাও। বাই। হ্যালো মিতু, দরজা খুলো, 2 মিনিট লাগবে, আমি চলে আসছি। আজকে আর আসতে হবে না, আব্বু মু বাসায় চলে আসছে। আরে তোমার আব্বুর আমারও চলে আসতে হইলো আজকে।
আমার আব্বু আম্মু আসা লাগলো মানে? আর কার বাসায় আব্বু আম্মু আসার কথা ছিল? কি বলতেছো তুমি? ও ওই যে ওই তন্ময়ের আব্বু আম্মু বাসায় চলে আসছে। আমাদের আড্ডা দেওয়ার কথা ছিল না ওদের বাসায়, এখন ফ্রেন্ডরা বলে যাইতে পারবে না, ওর আব্বু আম্মু চলে আসছে বইলা। এই তুমি না বলো তন্ময় ভাই অ্যাক্সিডেন্ট করছে? তন্ময় অ্যাক্সিডেন্ট করছে? দেখো কি বলি, মানে কথাবার্তা উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, তন্ময় তো অ্যাক্সিডেন্ট করছে। মানে তন্ময় যখন অ্যাক্সিডেন্ট করছে তখন তন্ময়ের বাসা খালি ছিল, ওর আব্বু আম্মু ছিল না। এখন ওর আব্বু আম্মু বাসায় চলে আসছে, এখন তন্ময়ের সেবা যত্ন তারাই করতে পারবে। ভালো হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে বলুন আর কি করার, রাখি। ভাইয়া মাথা টিপে দিই। দে রে, খুব টায়ার্ড লাগতেছে। ভাইয়া হুম, আপনি সারাদিন কত ঝামেলার মধ্যে থাকেন, কতগুলো প্রেশার নেন, আপনার জন্য আমার খুব মায়া লাগে। আর প্রেম করাও তো অনেক প্যারা, তাই না ভাইয়া? প্যারা মানে অনেক প্যারা। আমার তো আবার ডাবল গার্লফ্রেন্ড, আবার ডাবল প্যারা। দে এদিক দিয়ে একটু টিপে দে। তাইলে ভাইয়া তো প্রেম করার কি দরকার, প্যারা হয়ে যায় না? আরে না, প্রেম ভালোবাসা এটা আলাদা একটা জিনিস। ধর যার মন থেকে ভালোবাসা যায় তার জন্য অনেক কষ্টও করা যায়। আমি দুইজনকে সমানভাবে ভালোবাসি। ভাইয়া আমারও মনে মনে ইচ্ছা করে এই প্রেম কেমন জিনিস এটা একটু বোঝার জন্য, কিন্তু আমি তো পারি না, আমাকে কেউ পছন্দ করে না। আমার ইচ্ছা করে যে গার্লফ্রেন্ডের প্যারাটা একটু নিই। আপনিও তো আমাকে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিলেন না। এসবের কোনো দরকার নাই। সিঙ্গেল লাইফ, ভালো আসোস, মজায় আসোস, বিন্দাস আসোস, এইভাবে থাক। দেখোস না আমি প্রেম করে আমার কি অবস্থা, কেরোসিন অবস্থা। ভাইয়া ওই যে আপনি বলছিলেন ওই নীলা ভাবির কাজিন পির সাথে আমার সাথে পরিচয় করাই দিবেন। আচ্ছা দিব দিব, রাখি। মা ফোন দিছে রে। হ্যাঁ মা। কতদিন বাসায় আসিস না? ঢাকার মেসের মধ্যে কি খাস না খাস? বাবা তোর আব্বাই বাজার থেকে 5 কেজি ওজনে একটা রুই মাছ আনছে। এই শুক্রবারে বাসায় আয় না, তোর সাথে জরুরি কথাও আছে। কি কথা বলো? বাসায় আয়, তারপর বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসবো না। টিপ টিপ এদিন টিপ। ভাইয়া নীলা ভাবি কি তোমাকে? নীলা ভাবি কি? লাত্তি মারে তোর খাটে ফেলাবেন না। আপনি বাবা রে, সেরকম শুকাই গেছোস কেন? হ্যাঁ, এর আগে বার আসছিলি কেন গুলোমুলো টসটসা চেয়ারটা আছে? খাওয়া দাওয়া করস না? খাওয়া দাওয়া না করলে বাঁচতাম, মরে যেতাম না। ঠিক মতো তো করস না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এবার তোর লগে একজন দিয়ে দিব, তোর রান্না বান্না করে খাওয়াইবো, তারপরে যাই লগে লগে থাকবো, সেবা যত্ন করবো। আরে লোকজন লাগবে না, আমাদের মেসে বউ আছে, সে রান্না বান্না করে কাপড় চোপড় ধুয়ে দেয়, আমাদের যত্ন নেয়। গ্রাম থেকে কাজের লোক নিতে হবে কেন আমার? দেখছো কি কয়? এই আমরা কি কাজের লোক দিতে কইছি? তোরে আমরা বিয়া করাম, মাই ঠিক করছি। আরে আমি এখন বিয়ে করবো না, পরে বিয়ে করবো, সময় হোক। একটা সিটুয়েশন বলবো না। কই গো মা? ও আম্মা, আসো মা, আম্মা জান আসো। নানি এসছে নাকি? ওই তো আইসা পড়ছে, রাখো। মাশাআল্লাহ, দুইজনে কি সুন্দর লাগতে। হ্যাঁ মানাইছে। কিভাবে বলতেছে বানাইছে? এ তো মুখই দেখা যাইতেছে না। কে এটা? মা ঘুমটা একটু খোলো। খোলো মা, খোলো। এটা পিন্টু চাচার মেয়ে সুমাইয়া না? ওরা তো কয়েকদিন আগে আমি কোলে নিতাম, হাফ প্যান্ট পরে ঘুরতো। তুই এরকম শাড়ি পরছিস কেন? ক্লাস 6-এ পড়াস না তুই? হ্যাঁ, আমি সামনের বার ম্যাট্রিক পরীক্ষা দিব। মা এই মেয়েরা ঠিক করছে আমার সাথে বিয়ে দিবা? এই বাচ্চা মেয়েরা যদি আমি বিয়ে করি, পুলিশ ধরে নিয়ে যাবে না আমাকে? খোঁজ মেট্রিক পরীক্ষা দিলে তো বিয়ের বয়স হয়। আমিও তো করছিলাম, তখন কি তোর বাপের পুলিশও ধরছিল না? আগের কথা এখনকার কথা আলাদা। তাছাড়া আমার এখন বিয়ে করা যাবে না। ঢাকায় আমার গার্লফ্রেন্ড আছে, তাও আবার 2টা। আমার কিন্তু 3 নম্বর বউ হতে সমস্যা নেই। হয়েছে তো, মানছে 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 মানছে। কত বড় বেয়াদব! যা সামনে থেকে সর।
শাড়ি পরে বড় সাজছে। আমি বড়ই তো। ডাকতে বলছি না তোর, যা। কত মেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দ হয় না? হ্যাঁ, আমাগো গ্রামের মানুষ তো ঢাকায় অনেকেই থাকে, এই আরো মাই আছে শিক্ষিত, বয়স একটু বেশি, মানে কলেজে পড়ে, তোর জন্য ঠিক করতেছে, চিন্তা করিস না। এখন কি খাইতে দিবা নাকি এসব বিয়ের কাহিনী শুনবো? তোমাকে আজকে কি যে সুন্দর লাগতেছে, তুমি যদি এটা জানতা তুমি আমার সাথে দেখা করতে আসতাই না। তুমি চলে যেতাম মিস ইউনিভার্সে, একদম চ্যাম্পিয়ন হয়ে চলে আসতা। এক কথা কতবার বলবা? এটা কি তোমাকে বলছিলাম নাকি? খেয়াল ছিল না। আমাকেও বলছো মানে? আর কাকে কাকে বলছো? ও ওই যে আমার বোন আছে না, ওদেরকে সুন্দর বলতে পারি না। সবাইকে বলে। জান, ফুচকা ফুচকা খাবো। চলো ফুচকা খাবো। চলো। ও শিট, ডোন্ট। নো মানে? নো মানে না, ফুচকা খেতে হবে না, চলো কোন রেস্টুরেন্টে চলো। না না, আমি রেস্টুরেন্টে যাবো না, আমি ফুচকাই খাবো। আরে কি বলো, ফুচকা খাবো মানে? ফুচকা কত নোংরা জিনিস তুমি জানো? এটা পা দিয়ে চটকে চটকে বানায়, আর যে ফুচকা বানায় তার হাত থাকে সবসময় ময়লা, নোংরা, চুলকায়, ওগুলো দিয়ে ফুচকা কাটে, মরিচ টরিচ কাটে, ওগুলো দিয়ে বানায়। এগুলো আমার বমি আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। তোমার দরকার হলে তুমি না খাও, তুমি দাঁড়ায় থাকো, আমি খাবো। চল। না না না, যেটা আমি খাই না কেউ খাইতেছে সেটা আমি দেখতে পারবো না, দেখলে আমার বমি চলে আসে। আমার এখন আচ্ছা বল, আমি তাহলে খেয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, ফুচকা খেয়ে আসবা? ঠিক আছে, তাহলে ফুচকা খেতে যাও, আর কারোর দিকে তাকাবো না, কারোর সাথে কথা বলবো না। আমি গাছের নিচে লুকাইলাম যাতে কেউ আমাকে দেখতে না পায়। তোমাকে দেখতে মানে আমি যাতে কাউকে দেখতে না পারি, মানে ফুচকা দেখতে না পারি। ঠিক আছে, যাও। আজকে ঠিক আছে। আর শুনো, সিগারেট টিকেট কিন্তু খাবা না। কি বলো না বলো, আমি তোমাকে প্রমিস করছি না? তোমার কাছে করা প্রমিস আমার কাছে পৃথিবীর সব থেকে বড় কথা। যাও, তাড়াতাড়ি আসবো। হ্যাঁ, এই সিগারেট এদিকে আসো তো। মামা একটা ফুচকা দিন তো, ঝাল বাড়ায় দিয়েন। আই আসি। তুমি এখানে কি করতেছো? আরে আস্তে ডাক দিবা না, একটু হলে তো হার্ট অ্যাটাক করে বলতাম। তোমার হাতে কি সিগারেট না? তুমি সিগারেট খাচ্ছ, তুমি না আমাকে বলছো তুমি আর সিগারেট খাবে না? আমার হাতে সিগারেট দেখছো? আমি কখন সিগারেট খাইতেছি আমি নিজে জানি না। ওই সিগারেটওয়ালার মনে হয় জাদু জানে, ওরা সিগারেট ধরে দিয়ে গেছে, আমি বলতেই পারি না। সিগারেট খাইলাম না, চলো ফেলে দিলাম। চলো এখান থেকে যাই, আসো। আরে কোথায় যাবো? এখানে বসি। কি বলো, এইখানে তো অনেক গরম, দেখো না কত রোদ উঠছে, আমি ঘামতেছি। আসে কোথায়? এখানে গরম, কি সুন্দর একটা ওয়েদার, ফুরফুরে বাতাস, আর তুমি মোটেও ঘামতেছো না। ফুরফুরা বাতাস, হ্যাঁ ফুরফুরা বাতাস একটু আগে ছিল, অনেক ঠান্ডা লাগতেছিল। তুমি হট না, তুমি আসার পর থেকে ওয়েদারটা হট হয়ে গেছে। চলো এখান থেকে যাই, রেস্টুরেন্টে বসবো। এখানে বসে না বাবা, প্লিজ। আর এখানে বসলে কখন কে দেখে ফেলবে, ঝামেলা হবে, বিপদ হবে। আসো। দেখবে আরে বুঝবা না, আসো। বাবা। সারাদিন আমরা ঠিক আছে। কার ফোন নেবো? আরে সিম কোম্পানি থেকে সারাদিন ফোন দিতে থাকে, 29 টাকায় এই অফার, 79 টাকায় ওই অফার। আজকে আমি ফোন ধরে গালি দিব। আরে গালি দেওয়া দরকার নেই, ফোনটা ধরো। আর তোমার সামনে গালি দিব নাকি? আমি এত অভদ্র না। তুমি ভিতরে গিয়ে বসো। তুমি বসো বসো বসো। হ্যালো। হ্যালো, কই তুমি? আরে আমি একটু কাজে, একটু সাইডে আসছি, আসতে। সাইড আসছো মানে? আর তাড়াতাড়ি আসো, ফুচকার বিল দিবে না? আচ্ছা ঠিক আছে, আসতে। হ্যাঁ, কি কি হয়েছে? কার, কখন, কোথায়, কিভাবে? সর্বনাশ হয়েছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, ফোন রাখেন, ফোন রাখেন। জান, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমাদের অফিস কলিগ হাসান ভাই আছে, সে তো পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, পড়ে যায় যায় অবস্থা। আমার এক্ষুনি অফিসে যাওয়া লাগবে। আবার তোমার অফিসের কথা? তুমি না বলছো সিম কোম্পানির ফোন আসছে, এই অফিসের ফোন দিল কখন? আরে সিম কোম্পানির সাথে কথা বলতে বলতেই তো অফিস থেকে ফোনটা আসছে। এটা অফিসের কাজ না, এটা মানবতার কাজ। তোমার কাছ থেকে আমি এমনটা আশা করিনি নীলা। আমার এক্ষুনি যেতে হবে, আমি যাচ্ছি। সাবধানে যাও। দেখছো, তুমি ডাকলে আর আমি চলে আসলাম। কোত্থেকে চলে আসলা? তুমি তো এইখানেই ছিলা। কোথায় গেছিলা তুমি যে তোমার চলে আসতে হলো? আচ্ছা বাদ দাও তো, চলো বাসায় যাই, আসো। কেন বাসায় যাবো কেন? আমাদের একসাথে লাঞ্চ করার কথা না? তারপর মুভি দেখবো না? ও হ্যাঁ, অনেক খিদে লাগছে, চলো ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি, আসো। ও কে ফোন দিল?
আরে ফোন কোম্পানি থেকে শুধু ফোন দেয়, কি 29 টাকা কি কিনা যাবে, 42 টাকা কি কিনা যাবে, এসব কথা বল। তো কেটে দাও। আশা করে ফোন দিছে, চাকরি করে, এদের চাকরি থাকবে, ফোন না ধরলে। একটা সেকেন্ড ওয়েট করো, আমি ফোনটা ধরি। হ্যালো, কি হয়েছে? আশিক আমি শেষ, আমি মাত্র অ্যাক্সিডেন্ট করেছি, আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে। কি বলো, তোমার মাথা বেড়ে গেছে? আচ্ছা ভয় পেও না, আমি এক্ষুনি আসতেছি। মিতু, একটা সর্বনাশ হয়ে গেছে, আমার এক্ষুনি যেতে হবে, ইমার্জেন্সি। কি হয়েছে? আরে আমাদের কলিগ আছে না হাসান ভাই, সে তো পরে গিয়ে মাথা ফেটে গেছে, মরে মরে অবস্থা, এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, আমার অফিসে যাওয়া লাগবে। জান, তুমি না বলছিলে আজকে নো অফিস, আজকে শুধু তুমি আর আমি। মিতু কি বলো, এটা অফিস, একজন মানুষ মারা যাচ্ছে আর আমি এখানে বসে প্রেম করব? তুমি কি এরকম নিষ্ঠুর প্রেমিক চাও? না না, তাও ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, ওদিকে সামলাই, তুমি কষ্ট করে বাসায় চলে যাও। হ্যাঁ নীলা, কিভাবে সর্বনাশ হয়ে গেল, তুমি ঠিক আছো না? তোমার না মাথা ফেটে গেছে, রক্ত কোথায়? মিথ্যা বলছিলাম, আমি দেখতে চাইছিলাম তোমার প্রায়োরিটি লিস্টে কে এগিয়ে, আমি না তোমার অফিসের কলিগ। এবার প্রমাণ পাইছো আমি যে তোমাকে কতটা ভালোবাসি, এবার প্রমাণ পাইছো তুমি? আরেকটু হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এরকম নাটক আর করবো না, আমি ভয় পেয়ে গেছিলাম। তোমার মাথা ফেটে রক্ত বের হওয়া মানে আমার হৃদয় থেকে রক্ত বের হয়ে যাওয়া, তুমি জানো না এটা? আর হবে না। ঠিক আছে, কি খাওয়া বলো? আমি না খেয়ে ফেলছি, তুমি আমাকে ছেড়ে খেয়ে ফেললা? ক্ষুধা লাগছে। আমার অনেক খিদে লাগছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা খারাপ। ফুচকা, ফুচকার খাবো না, ফুচকা আজকে প্যাস লাগাইছে। তুমি কি খাও? পিৎজা, পিৎজা খাও। এই তুমি আসতেছো কিনলে? সিরিয়াসলি একজন মানুষের মাথা এইভাবে ফেটে গেল? হ্যাঁ, এই হাসা বন্ধ করো তো। তুমি কি জানো কিভাবে মাথা ফাটছে? আরে কিভাবে ফাটছে এটা না জানার কি আছে? নিশ্চয়ই ভাবি পিটাইছে আপনাকে। কি রুটি বেলার বেলুন দিয়ে পিটাইছে? আন্দাজি কথাবার্তা বললো না, বুঝছো নি? আর আন্দাজি কথাবার্তা একদম অপছন্দ। আয় সহজ সরল মানুষ, রাস্তা দিয়ে হাঁটি যাইতেছিলাম, হুট করে মাথায় একটা চক্কর দিল। চক্কর দেওয়ার লগে লগে ঠাস করে আই পড়ে গেল। ও চোখ খুলি দেখি আর মাথা ফাটা, রক্ত ফুটতেছে, শিলাই লাগলো 60টা। আমি বুঝলাম না, আর কোনো ব্লাড প্রেশার নাই, কোনো লো প্রেশার নাই, কোনো ডায়াবেটিক্স নাই, কোনো রোগ ব্যাধি কোনো কিছু নাই। ইয়ার ফলে আর মাথাটাই বা কেন চক্কর দিব? আর ঠাস করে পড়ল, ফুললাম বাঙ্গা ইটার মধ্যে ফুললাম, মাথাটা কাটি গেছে এবং শিলা পর্যন্ত লাগলো। আর মনে হয় কেউ অভিশাপ দিচ্ছে রে ভাই। ঠিকই বলছে। কি কি বলেন আপনি এসব? আপনি হলেন একজন মাটির মানুষ, আপনার মাথা ফাটার কথা কেউ কোনোদিন মুখেও আনবে না, ভাবা তো দূরের কথা। আর অভিশাপ দিবে কেন? আর যদি অভিশাপ দেয়ও, অভিশাপ দিলে কি লেগে যাবে এত সোজা? আমি তো বুঝলাম না কেমনে কি হয়ে গেল, ঠাস করে পড়ে যায়, মাথা ফাটি গেল। আল্লাহ বাঁচাইছে, বলিনি যে মারা গেছে। কি বলছো? আর কি কিছু বলছো? না না হাসান ভাই, হাত মুখ তো আল্লাহর হাতে, বলা যায় না কখন কি হয়ে যায়। যদি কেউ অভিশাপ দিয়েও থাকে, ভাগ্য ভালো সে মাথা ফাটার অভিশাপ দিচ্ছে। আর যদি মরে যাওয়ার অভিশাপ দিত, কি অবস্থা রয়েছে বলেন? এই কি বলতেছো তুমি আবল তাবল? আমি মরে যাবো কিনলে? এই তুমি আর সামনে থেকে যাও তো, এখন আর ভালো লাগতেছে না, কাম কাজ করার ইচ্ছা নেই, মাথাও ব্যথা করতেছে। তুমি যাও, এখন যাও, এনতে যাও, ডিস্টার্ব করবো না, যাও। ঠিক আছে ভাই, সাবধানে থাকি না? ভাইয়া, আমি আপনার এত কাজ করে দিই, কিন্তু আপনি তো আমাকে এখন একটা প্রেম করে দিলেন না। শোন, প্রেম করলে আর অনেক কাজ করতে হবে। এই যে কাজ করতেছস, তোর প্র্যাকটিস হয়ে যেতেছে, বুঝছস? কিন্তু ভাইয়া তারপরও তো আমার তো ইচ্ছা। হ্যালো জান, কেমন আছো? জান, একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবা? আচ্ছা, ব্যাড নিউজটা আগে বলো। আপু তো আমার বিয়ে নিয়ে চাপ দিতেছে, অলরেডি একটা ছেলেকে নাকি দেখেও ফেলছে। ও, আর ব্যাড নিউজ? আরে বাবা, এইটাই ব্যাড নিউজ। আমার আরেক জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, এটা কি তোমার গুড নিউজ মনে হচ্ছে? ও সরি, বিয়ে তো আর আমার সাথে হচ্ছে না, এটাই তো ব্যাড নিউজ। তাহলে গুড নিউজটা বলো। গুড নিউজ হইতেছে আব্বু তোমার সাথে দেখা করতে চায়, বলছে তোমার সাথে সামনাসামনি কথা বলবে, তুমি বাসায় চলে আসো। কবে আসতে হবে? কালকে সকাল সকাল চলে আসো, আব্বু বাসায় থাকবে। আচ্ছা ঠিক আছে, কালকে শ্বশুর আব্বার সাথে দেখা করতে আসতেছি। ঠিক আছে, রাখি। হ্যাঁ,
হ্যালো। হ্যালো আশিক, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা? তোমার বাবা বিয়ের কথা বলছে, তোমার জন্য ছেলে দেখা শুরু করবে, এটাই তো? হ্যাঁ, কিন্তু এখন তোমার বাবা বলছে আমাকে তোমাদের বাসায় যেতে হবে, দেখা করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাই না? আশ্চর্য, তুমি কিভাবে জানলে? জানি না, আইডিয়া করলাম। কারণ কোনো ঝামেলা আমার কাছে একা আসে না, দল বেঁধে আসে। মানে কিছুই বুঝতে পারছি না। কিছু বোঝা লাগবে না। শোনো, আমি আসতেছি, তোমার বাবার সাথে দেখা করব, কথা বলবো। আজকেই আসতেছি। কাল আসো। না না, কালকে আসা যাবে না, আমি আজকেই আসতেছি। খুশির খবর না, এসে কথা বলতে হবে হবু শ্বশুরের সাথে। আজকেই আসতেছি আমি। ভাইয়া আমাকে নিয়ে যাও। তোর মেজাজ কিন্তু এখন খারাপ, সর সামনে থেকে। প্রেম করেও শান্তি নেই, এর সাথে দেখা করবো, সাথে দেখা করবো। এসব এগুলো ছোট ছোট আর পরিষ্কার করতে হবে না। সর। আল্লাহ, এত কষ্ট করে গুছাইছিলাম। হ্যালো ইয়াং ম্যান, বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? এই তো, বুড়ো বয়সে আর মানুষের থাকা, তোমাদেরই তো এখন বয়স। মারে, আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর। আশিক, নীলার কাছে আমি সব শুনেছি। আমি কিন্তু পুরাতন দিনের টিপিক্যাল বাবা না যে মেয়ের প্রেমিকের কথা শুনে রাগ করব। তুমি ভালো জব করো, ভালো ফ্যামিলি, সব শুনেছি। আমার কোনো সমস্যা নেই তোমাদের সম্পর্ক নিয়ে। তোমার বাবা মার সাথে কথা বলি, কি বলো? আসলে আঙ্কেল, আমি আরো কিছুদিন সময় নিতে চাচ্ছি। ও, নো প্রবলেম, ইউ টেক ইউর টাইম। তারপর সময় হলে তুমি আমাকে জানাবে। আঙ্কেল, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো, সমস্যা কোথায়? নীলার কাছ থেকে শুনেছি নীলা যখন অনেক ছোট তখন ওর মা মারা যায়। এরপর আপনি আর বিয়ে করেননি কেন? আমি এই প্রশ্নটা তোমার কাছ থেকে আশা করি না। আসি, তুমি তো নীলাকে ভালোবাসো। তোমার অন্তত বোঝা উচিত যে মানুষ জীবনে একজনকেই ভালোবাসতে পারে। আমিও নীলার মাকেই ভালোবেসেছিলাম। তার জায়গায় আমি অন্য কারো কথা কল্পনাও আনতে পারি না। তার সাথে যদি আমার বিয়েও না হতো, আমি সারা জীবন বিয়েই করতাম না, সারা জীবন চিরকুমার থেকে যেতাম। আমার কাছে ভালোবাসার এটাই প্রকৃত অর্থ। কিন্তু অনেকে তো দুজনকে ভালোবাসে, দুজনকে বিয়ে করে। ওরা সব হিপোক্রেট, মানসিকভাবে অসুস্থ। ওরা ভালোবাসা কি তাই জানে না। আই হেট দিস টাইপ অফ পিপল। যারা এমন কাজ করে, আমার যদি সুযোগ থাকতো তাহলে ওদের আমি গুলি করে মারতাম। ভালোবাসা তো পবিত্র জিনিস, যা একজনকেই ভালোবাসা যায়। আচ্ছা, আজ যদি নীলার কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, তুমি কি অন্য কাউকে ভালোবাসতে পারবে? অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে? না না, ঠিক কি বলেন এসব? এটা কি সম্ভব নাকি? গুড, আমি তো এরকম একটা ছেলেই আমার মেয়ের জন্য চেয়েছিলাম। ওই তো চা এসে গেছে। না, চা না। না, ওকে দে। হ্যালো মা, হ্যালো। কি অবস্থা বলো? আচ্ছা বাবা, বৃষ্টির লোকে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির সাথে দেখা করছি। কেমন দেখলি, পছন্দ হয়েছে তোর? আছে, ভালোই, খারাপ না। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাইলে একটা কাজ করি, বৃষ্টির বাপের লগে কথা কই। আরে না, একবার মাত্র দেখা করলাম, কথা বললাম। কয়টা দিন যাক, তারপর ডিসিশন নাও। তাড়াহুড়া করলে হয় নাকি বিয়ের ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, তাইলে তুই তাড়াতাড়ি আমার ডিসিশন জানা। তুই একবার আরো দেখা কর, এরপর আমার ডিসিশন জানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জানাচ্ছি। বাবা তাহলে ঘুমায় পড়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
আশিক তুমি নাকি আব্বুকে বলছো তোমার নাকি বেশি সময় লাগবে। কেন বিয়ের জন্য আবার সময় লাগবে কেন, কি সমস্যা? না ঠিক সমস্যা নাই, মানে বিয়ে যে করবো একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, টাকা পয়সার দরকার আছে। এখন তো হাত খালি, মানে কমসে কম 4-5 লাখ টাকা তো হাতে থাকা দরকার, তাই না? আরে বাবা, টাকা পয়সা কোনো ব্যাপার? 5 লাখ টাকা তোমার সেভিংস অ্যাকাউন্টেই আছে, সেইখান থেকে নিয়ে খরচ করো বিয়ের জন্য। না না, তোমার কাছ থেকে টাকা নিয়ে কেন বিয়ে করতে হবে? আসলে হয়েছে কি, ওই যে আসলে হয়েছে কি, আমি যে চাকরি করি সেই চাকরিতে আমার একটা প্রমোশন হওয়ার কথা। এই প্রমোশনের জন্য আমি ওয়েট করতেছিলাম। প্রমোশনটা যদি হয়ে যায় তোমার বাবার সামনে গিয়ে আমি সুন্দর করে বলতে পারবো যে দেখেন আমি কত বড় চাকরি করি, তখন তো বিয়ে করতে কোনো সমস্যা নেই। আরে বোকা, তুমি কি চাকরি করো, কত টাকা স্যালারি পাও, সব কিছু আব্বুকে বলা আছে। আব্বু ওইটাতেই রাজি। আব্বুকে আর নতুন করে ইমপ্রেস করতে হবে না, কোনো প্রমোশনের দরকার নেই। আগে চলো বিয়েটা করে ফেলি। ঠিক আছে, তাহলে তো আর কিছুই করার নাই। তাহলে তাহলে আমার আব্বা সুস্থ হওয়ার সাথে সাথে আমরা বিয়েটা করে ফেলবো। আব্বুর আবার কি হয়েছে? আমার আব্বুর হার্টের সমস্যা না, তার তো চিকিৎসা চলতেছে, খুব খারাপ অবস্থা জানো। ওই গড, আব্বুর এত বড় হার্টের সমস্যা, তুমি আমাকে আগে বলবা না? আরে বাবা, আমার বড় চাচা বাংলাদেশের বেস্ট কার্ডিওলজিস্ট, আমি এখন ফোন করে দিব, আব্বুকে সাথে সাথে অ্যাডমিট করে দিবে। আমি ফোন করতে হবে না, মানে ওনার হার্টের সমস্যা কিন্তু অত বেশি সমস্যা না। ধরো যে মেডিসিন খাচ্ছে তো, আমার মনে হয় 2 সপ্তাহ মেডিসিন খেলে ঠিকঠাক হয়ে যাবে। তাইলে 2 সপ্তাহ পর তো আমরা বিয়ের ডেটটা ফিক্স করতেই পারি না? হ্যাঁ, বিয়ের ডেট তো এখন ফাইনাল করতেই হবে, কি আর করার। আসলে কিন্তু আমার ফ্রেন্ড মিতুল থাকে আমেরিকায়, ওকে ছাড়া আমি কিভাবে বিয়ে করি? ওর সাথে আমার ছোটবেলায় একদম কথা দেওয়া হয়ে গেছে যে ও যখন বিয়ে করবে তখন আমি ওর বিয়েতে থাকবো, আমি যখন বিয়ে করব তখন ও আমার বিয়েতে থাকবে, এরকম। ও ছাড়া তো হবে না। ও ওই মিতুল কে? কিসের ফ্রেন্ড? জীবনে তো নামই শুনলাম না। শোনো নাই? শুনবা কিভাবে? আসলে ওর সাথে আমার অনেক দিন ধরে ঝগড়া চলতেছে, এই জন্য ওর কথা আমি কাউকে বলি না। কালকে রাত্রে ফোন দিয়ে আমাকে সলিটারে বলছে এখন সব মিটমাট। ও আমাকে বলছে আমি দেশে আসবো, তোর বিয়ে হবে, দাম করে মজা করবো। এখন ওকে ছাড়া কিভাবে বিয়ে করি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই হবে। ভাইয়াকে একটা ফোন দাও না, আমি একটু কথা বলি, কবে আসবে দেশে? আরে এখন তো মনে হয় ওইখানে অনেক রাত। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটাই, কিন্তু তাড়াতাড়ি, আমার ভালো লাগতেছে না। কি খাবো বল? ভাইয়া কই যাচ্ছেন? ডেটিংয়ে যাচ্ছি। নীলা ভাবি নাকি নিতু ভাবি, কোনটা? নীলা। ভাইয়ার কি ভাগ্য, 2টা গার্লফ্রেন্ড, কিন্তু আমাকে একটাও দিলেন না আপনি। দিলেন না মানে? মানে প্রেম করাই দিলেন না আর কি। প্রেম করবি? প্রেম করার বয়স হয়েছে তোর? কি বলেন ভাইয়া? ওই দিন যে আপনি আমাকে বলছেন না যে ওই কাপড়গুলা ধুয়ে দিলে আপনি ওই যে মিতুর সাথে দেখা করাই দিবেন, মিতু ভাবির ওই যে ছোট বোন নিতুর সাথে দেখা করাই দিবেন বলছিলেন। আয়নায় কতদিন নিজের দেখোস না? দেখি তো ভাইয়া। কি দেখোস? একটা কিউট ছেলে হাসি মুখে তাকায় আছে। তার মানে তোর চোখেরও সমস্যা হয়েছে, চোখের চিকিৎসা করতে হইবে। কি বলেন ভাইয়া? আপনার মধ্যে যা আছে আমার মধ্যে তো তা আছে, তাই না? আপনার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই? আমার মধ্যে যা আছে তোর মধ্যে তো আছে। আছে। এই যে ছোট আয়নাটা দেখতেছিস তো, এটা সামনে গিয়ে দাঁড়ালে তোর পুরাটা দেখা যায়, আর আমার পুরাটা দেখতে হইলে এরকম 4টা আয়না লাগবে। বুঝছিস তুই কি বলছি? বুঝছি, বডি শেভিং করতেছেন। সামনে তো সর, তোর দেখলে আমার মেজাজ খারাপ লাগে। তোর দাঁত এরকম কেন কালা? হ্যাঁ, আমার মনে হয় যে টয়লেট থেকে ব্রাশ হয় না, তোর দাঁতটারে মাইজা দিই। ভাইয়া ওই যে চা সিগারেট গুলা, মানে চা গরম চা খাইতে খাইতে খাল হয়ে গেছে আর কি ভাইয়া। বুঝতে পারছি, সর। লন্ড্রি থেকে আয়রন কি কাপড়গুলো নিয়ে আসবি, ঠিক আছে? আমি যাই। আমি তো আনবো না ভাইয়া, আপনি তো আমার প্রেম করে দেন নাই। তোরে আমারই দেখতে ইচ্ছা করে না। একটা মেয়ে তোরে কেমনে পছন্দ করবো আর তোর সাথে প্রেম করবো আমার বলতো? এটা আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন। আপনি যে আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, এটা কিন্তু আমি জানি ভাইয়া, নাহলে কি আপনার সব কাজ আমার হাতে করাইতেন? খুব ভালো হচ্ছে, লন্ড্রি থেকে কাপড়গুলো নিয়ে আসিস। আমি বাসায় এসে যদি না পাই, একটা লাথি মেরে মেস থেকে ধরেন বাইর করে। আমি জানি ভাইয়া আপনি আমাকে এটা করতে পারবেন না, আমি তো নিজের টাকায় থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমি যখন তোমার সাথে দেখা করতে আসি না, আমি সব কিছু ভুলে যাই। আমিও। বাবা খুবই ভালো, খুব ভালোবাসাবাসি চলতেছে তাই না? কিন্তু তুমি আমার সাথে 1 মিনিট আসো, আমি তোমাকে বুঝাই বলছি। এই কি বুঝাবা তুমি? কি বুঝাবা যে ও তোমার খালাতো বোন? এই তুমি ওর খালাতো বোন? আমি ওর খালাতো বোন হতে যাবো কেন? খালাতো বোন তো আপনি, আমি ওর গার্লফ্রেন্ড। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আশিকের গার্লফ্রেন্ড। আশিক, এই মেয়েগুলো কি বলতেছে ও তোমার গার্লফ্রেন্ড মানে? এই মেয়ে যা বলছে আমার কথা শুনো, আমি বুঝাই বলতে। কি বুঝাবা তুমি? কি বুঝাবা? তুমি বুঝতেছো না আমাদের দুইজনের সাথে প্রেম করছে, একই সাথে ডেটিং করছে। আশিক, এই মেয়েগুলো কি বলতেছে? তুমি দুজনের সাথে একসাথে প্রেম করছো? ছি 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 ছি, ছি, আমি তোমাকে করতাম না। এই এখন তুই কি গল্প বানাবি? সত্যি করে বলতো, কি বলবি যে আরেকটা চমক ভাই আছে? আমি আশিক না, আমি আতিক। একথা? আরে না, আমি আশিকের জমজ ভাই হতে যাবো কেন? আমি আশিক। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাদের দুজনকে ভালোবেসে ফেলছি, এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো তোমাদের দুজনকে সত্যি সত্যি ভালোবাসি। কত বড় লকবট! ও ও মানে দুইজনকে একসাথে দেখছো তুমি? আমার তো কোনো কথাই বলতে দিচ্ছ না তোমরা। হ্যাঁ, আমি তোমাদের দুজনকে একসাথে ভালোবেসে ফেলছি, এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি কি তোমাদের ভালোবাসতে গেছিলাম? কি আসছে ভালোবাসতে? তুমি আসছো, তুমি আমাকে বলছো আমি যদি তোমাকে ভালো না বাসি তুমি সুইসাইড করবা। আমি তোমাকে সুইসাইড করতে দিতাম? তোমাকে সুইসাইড করতে দেই নাই আমি। তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। আর তুমি, তোমার ব্রেকআপ হয়ে যাওয়ার পর তুমি ডিপ্রেশনে চলে গেছিলা, ভেঙে পড়ছিলা। আমি তোমাকে সময় দিছি, তোমার সাথে কথা বলছি, তখন তুমি আমাকে ভালোবেসে ফেলছো, আমিও তোমাকে ভালোবেসে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, সবাই বলে যে একজন মানুষ দুজন মানুষকে ভালোবাসতে পারে না, কিন্তু এটা সত্যি না। আমরা যে আমাদের বাবা মাকে ভালোবাসি, তারা কি দুজন না নাকি একজন? বাবা মা দুজনকে আমরা সমানভাবে ভালোবাসি, আর বাবা মা তাদের সন্তানকে যদি 2 জন থাকে, 3 জন থাকে, 4 জন থাকে, সবাইকে সমানভাবে ভালোবাসে। তাহলে আমি কেন 2 জন মানুষকে ভালোবাসতে পারবো না? ঠিক আছে, আমাকে তোমরা লুচ্চা বলছো, বদমাইশ বলছো, প্রতারক বলছো, ধোঁকাবাজ বলছো। আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি এখন সুইসাইড করবো, আমাকে তোমরা আটকাতে আসবে না। আমি এখান থেকে লাভটা করে মরে যাবো। আমি বেঁচে থাকতে চাই না, কারণ তোমরা আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি আশিক, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর আশিক, আমি তো ডিপ্রেশনের রোগী, তোমাকে ছাড়া তো থাকা আমার জন্য ইম্পসিবল ব্যাপার। দেখো, আমরা 3 জন একসাথে খুব ভালো থাকবো, অনেক হ্যাপি থাকবো। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তুমি কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, শুধু আমাদেরকে নিয়ে থাকতে হবে। কি বলো না বলো, আমার এক চোখ তোমার দিকে, আরেক চোখ তোমার দিকে, আমি তো আর কাউকে দেখবোই না। আরে আশিক, এরা কারা? ও নীলা, ও মিতু। বুঝলাম ও মিতু নীলা, but ওদের সাথে তোমার কি সম্পর্ক? ওরা আমার গার্লফ্রেন্ড। ওরা তোমার গার্লফ্রেন্ড হলে আমি কি? তোমার মাঝে আমাদের বিয়ে ঠিক করলো? তুমি আমার হবু বউ। মানে তোমাদের দুজনের সাথে কি একজনকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে? ছোট মানুষ তো মন খারাপ করবে। দুইজনের